30 জুলাই 2024 আবু সাইদ হত্যার পর যখন উত্তাল সারা দেশ, ঠিক তখন এই দিনেই শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে একদিনের রাষ্ট্রীয় শোকের ডাক দিয়েছিল শেখ হাসিনা সরকার। কিন্তু সরকারি সেই কালো শোককে প্রত্যাখ্যান করেছিল আন্দোলনরত শিক্ষার্থীরা। লালে লালে চলেছিল ভার্চুয়াল প্রতিবাদ। শিল্পী, কলাকুশলী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ছিলেন লালের কাতারে, যা তৎকালীন সরকারের পতন আরও এক ধাপ নিশ্চিত করেছিল। সেদিন শেখ হাসিনার শোকের সেই কালো রঙের বিপরীতে মুখে চোখে লাল কাপড় বাঁধা ছবি দিয়ে অনলাইনে প্রচার কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এতে সংহতি জানিয়ে বহু মানুষ ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ প্রোফাইলে লাল রঙের ছবি আপলোড করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের পক্ষে প্রতিবাদ সমাবেশ করেন বিশিষ্ট নাগরিকরাও। এদিন জনসম্মুখে হতাহতের জন্য সরকারের কাছে জবাবদিহিতা দাবি করেছিলেন তারা। এছাড়াও কারফিউ তুলে নেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের পদত্যাগ, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া, আটককৃত শিক্ষার্থীদের মুক্তি ও জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন করে হামলাকারীদের চিহ্নিত করে বিচারসহ 11 দফা দাবি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি জামাতপন্থী শিক্ষকদের ফোরাম সাদা দল। এদিন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে উদ্বেগ জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছিলেন ইউএর তখনকার পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। এদিকে 6 সমন্বয়ককে কোন আইনে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতায় আদালত লজ্জিত বলেও অবগত করে। তবে এত কিছুর মাঝে সরকার তখন ব্যস্ত ছিল জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ নিয়ে। সরকারের 3 মন্ত্রী জানান পরদিনের মধ্যেই নিষিদ্ধ হবে জামাত শিবিরের রাজনীতি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি যেন আর কোনো সুযোগ না পায়। সংবাদ সম্মেলনে গণগ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করেছিলেন সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী। জানিয়েছিলেন পরদিন থেকে কারফিউ শিথিল করা হবে। তবে এসবই ছিল প্রহসনের আশ্বাস, যা আন্দোলনকে টেনে নিয়েছিল সরকার স্বৈরাচার পতনের দোরগোড়ায়।